আচ্ছা, নমস্কার। ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। পুনিং করার মোটামুটি 10 দিন আজকে হয়ে গেল। তা 10 দিন পরের যে আপডেট, তা সেই আপডেট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। না, পুনিং করার পর দেখুন কী হারে নতুন নতুন একেবারে ডালপালা ছাড়তে শুরু হয়েছে। দেখুন আস্তে 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 কিন্তু গাছ ভরে উঠছে। প্রত্যেকটি গাছ আজকে আমি আপনাদের সঙ্গে দেখাই। দেখুন সমস্ত গাছে কিন্তু নতুন নতুন আস্তে আস্তে কিন্তু ডালপালা আসতে শুরু হয়েছে। বাগানে মোটামুটি যতগুলি গাছ ছিল প্রত্যেকটি গাছ একবার ঘুরে ঘুরে দেখিয়ে দিই। এই যে দেখুন, এইগুলো বড় বড় গাছ ছিল এবং এই গাছগুলোর কি পরিস্থিতি দেখুন। 10 দিনের মধ্যেই কিন্তু প্রচুর নতুন নতুন এইরকম শুটস আসতে কিন্তু শুরু হয়ে গেছে। এক একটা ডাল ধরে ধরে যদি দেখায়, দেখুন এক একটা ডালে কত নতুন নতুন এইরকম শুটস কিন্তু আসছে। আস্তে 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 পুরো গাছ কিন্তু লাল লাল যে নতুন নতুন যে পাতা, তা সেই পাতাতে কিন্তু ভরে উঠেছে। এই গাছটা দেখাই, এটাও তাই। মোটামুটি যতগুলি গাছ আমি এরকম হাট পুনিং করেছিলাম প্রত্যেকটি গাছই কিন্তু নতুন নতুন অলরেডি কিন্তু শুটস বেরিয়ে গেছে। দেখুন দেখাই এই গাছগুলির কী অবস্থা। দেখুন মাত্র 10 দিন হয়েছে এবং 10 দিনের যে আপডেট, এই আপডেটই আমি আপনাদের সঙ্গে কিন্তু এখন শেয়ার করছি। দেখে নিন প্রত্যেকটি গাছের একেবারে ডগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত কোনো একটা জায়গা বাদ নেই যেখানে এরকম শুটস আসছে না। আচ্ছা, তার আগে আমি আপনাদের সঙ্গে বলে নিই, না আমার এই যতগুলি গাছ দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রত্যেকটি গাছ কিন্তু আমার এগুলো সবই মাটির মিডিয়ার গাছ এবং মাটির মিডিয়ার গাছ হলেও এদের গ্রোথ কিন্তু দুর্দান্ত। তা এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি যে পুনিংয়ের পর আজকে যে 10 নম্বর দিন, তা এরপরের যে সমস্ত পরিচর্যা অর্থাৎ স্পেশাল যে সমস্ত কেয়ার আমাদেরকে নিতে হবে। না, যেহেতু আমার গাছের থেকে মোটামুটি প্রত্যেকটি গাছ থেকে শুটস বেরোতে শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে বড় হতে লেগেছে, তাই সেই জন্য এই যে পিরিয়ডটা, এইটা কিন্তু গোলাপ গাছের জন্য একটা ভাইটাল কিন্তু সময়। না, এই সময় কিন্তু এই গাছকে একেবারে টপ ভরে কিন্তু আমাদেরকে জল দিতে হবে এবং সকালে বা বিকালে যখনই আমরা জল দেবো কিন্তু আমাদেরকে বন্ধুরা টপ ভাসিয়ে কিন্তু জল দিতে হবে। কারণ জল কিন্তু এই সময় গাছে প্রচুর পরিমাণে কিন্তু জলের একটা ডিমান্ড থাকে। তা সেই জন্য জলের কিন্তু কোনো অবস্থাতেই জলের ক্রাইসিস তৈরি করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমাদের গাছের এই যে গ্রোথ, এই গ্রোথ কিন্তু ব্যাহত হতে পারে। তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে জল। এটা কিন্তু ভালোভাবে প্রত্যেকটা দিন অন্তত আমাদেরকে একবার করে মিনিমাম একবার ভাসিয়ে জল দিতে হবে সকালের দিকে। আচ্ছা, এই তো গেল জলের বিষয়। আর 2 নম্বর, এরপরে যেহেতু আমার শুটস বেরিয়ে গেছে এবং শুটস বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে প্রত্যেকটি গাছের জন্য কিন্তু ফিডিং চালু করে দিতে হবে। ফিডিংয়ের ব্যাপারে এর আগে আমার যে ভিডিও আছে সেখানে কিন্তু ইন ডিটেলস বলা আছে যে কিভাবে ফিডিং আপনারা শুরু করবেন। তবু আমি আরেকবার সেই বিষয়টাতে একটু নক করে দিই। না, ফিডিংয়ের বিষয়ে বলতে গেলে আমার যে সাপ্তাহিক যে ফিডিং চার্ট আছে, অর্থাৎ সপ্তাহে যে কোনো একটা দিন প্রথমে আপনি সর্ষের যে খোল ভেজানো জল এবং সেই সর্ষের খোল ভেজানো জলের সঙ্গে কিন্তু অবশ্যই ভাতের মাড় যেন মেশাতে ভুলবেন না। তাহলে সর্ষের খোল ভেজানো জল প্লাস তার সঙ্গে ভাতের মাড়, এটা মিক্স করে নিয়ে যে কোনো একটা দিন এটা কিন্তু দিতে হবে। এই সময় যেহেতু গাছের গ্রোথ খুব র্যাপিড আকারে হবে, সেজন্য কিন্তু গাছের নাইট্রোজেনের ডিমান্ড সবথেকে বেশি। আর এই সর্ষের খোল এবং ভাতের মাড় এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা আমাদের এই গাছের গ্রোথকে কিন্তু দ্রুত আকারে কিন্তু বাড়াতে সাহায্য করে। সেই জন্য এটা একটা কিন্তু ভাইটাল খাবার, 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর, এরপরে নেক্সট যে খাবারটা আমরা দেবো যে কোনো একটা ব্যালেন্স এনপিকে, সেটা 19-19 বা 20-20 যে কোনো একটা হতে পারে। এটা কিন্তু পার প্ল্যান্ট, যেহেতু এখন গাছ থেকে ছোটো ছোটো শুটস বেরোতে শুরু করেছে, সেই জন্য কিন্তু অল্প পরিমাণে দেবো। পার প্ল্যান্ট 1 গ্রাম হিসাব করে নিয়ে আমরা আমাদের গার্ডেনে যতগুলো গাছ আছে সেই হিসাব ধরে কিন্তু এই খাবারটি আমরা রেডি করব। তাহলে এটা গেল 2 নম্বর খাবার। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বর খাবার হচ্ছে আপনার যে কোনো একটা সিউইড লিকুইড কিন্তু এই সময় দিতে হবে। কারণ যেহেতু নতুন নতুন শুটস আসছে, এদের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদাটাও কিন্তু এই সময় প্রবল থাকে। তা সেই জন্য যে কোনো ধরনের একটা আপনার সিউইড, বিশেষ করে যদি নাম বলতে হয় তাহলে বায়োভিটা এক্স বা আদার্স যে কোনো ধরনের একটা কিন্তু সিউইড লিকুইড পার প্ল্যান্ট 2 ml এইভাবে হিসাব করে নিয়ে কিন্তু আমাদেরকে গাছের গোড়াতে কিন্তু দিতে হবে। এটা কিন্তু
প্রত্যেকটি যেটা বলছি এটা কিন্তু একেবারে মানে সাপ্তাহিক যে ফিডিং চার্ট, তা সেই সাপ্তাহিক ফিডিং চার্ট ধরে আমি বলছি। তাই এটা গেল 3 নম্বর খাবার। আচ্ছা, এরপরে 4 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে আপনার এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, যা মাটিতে যাতে ম্যাগনেসিয়ামের কোনো রকম কোনো ঘাটতি না হয়, তা সেই জন্য এটা মোটামুটি 2 গ্রাম পার প্লান্ট হিসাব করে নিয়ে আপনার এপসম সল্ট বা 2 গ্রাম পার লিটার জল হিসাব করে নিয়ে এপসম সল্ট কিন্তু গাছের গোড়াতে দিতে হবে। কারণ এই সময় কিন্তু গাছের যেহেতু র্যাপিড গ্রোথ, তা সেই র্যাপিড গ্রোথের জন্য কিন্তু এই সমস্ত খাবারের চাহিদা কিন্তু আমাদেরকে অতি অবশ্যই মেটাতে হবে, কারণ এগুলো সবই কিন্তু গাছের গ্রোথের জন্য খুবই প্রয়োজনীয়। তাইতে গেল মাটির খাবারের কথা বললাম। আচ্ছা, এরপরে নেক্সট আরেকটা ভাইটাল জিনিস যেটা, সেটা হচ্ছে কিন্তু বন্ধুরা না, এই গাছের কিন্তু আমি বারবার আগেও বলেছিলাম যে একটা পিএইচ মেনটেনের একটা কিন্তু ব্যাপার থেকে থাকে। তা কিভাবে পিএইচ মেনটেন করব আমরা এই গোলাপ গাছে, সে ব্যাপারে কিন্তু এর আগে অনেক ভিডিও দিয়ে আমি বলেছি, তবু আরেকবার করে দিই। না, পিএইচের ব্যাপার যদি বলতে হয়, যদি আপনাদের কাছে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যদি পেয়ে যান, তাহলে তো আগেই বলেছি যে 1 ml আপনার 10 লিটার জলে, যদি না পান, যদি ব্যাটারির জল থাকে তাহলে 7 ml 10 লিটার জলে মিক্স করে কিন্তু প্রত্যেকটি গাছকে এই সময় 4 দিন অন্তর অন্তর, মনে রাখবেন 4 দিন অন্তর অন্তর কিন্তু আমাকে এই পিএইচ মেনটেনের কাজটা কিন্তু করতে হবে। আচ্ছা, এই তো গেল মাটির বিষয় যেটা বললাম। এরপরে স্প্রের আকারে যে সমস্ত জিনিস আমাদেরকে এই সময় গাছকে দিতে হবে, না সপ্তাহে যে কোনো একটা দিন, যেহেতু আমার পাতা অলরেডি বেরোতে শুরু হয়ে গেছে, আর এই পাতার র্যাপিড গ্রোথের জন্য কিন্তু আমাকে যে কোনো একটা পিজিআর অল্টারনেট করে, এর আগেও আমি বলেছি না, সেটা ধরুন আপনি প্রথম সপ্তাহে যদি মিরাকুলান ইউজ করেন, এটা কিন্তু 2 ml পার লিটার হিসেবে, আর তাহলে এটা কিন্তু সকালের দিকে দিতে হবে, তাহলে 2 ml পার লিটার হিসেবে প্রত্যেকটি গাছকে কিন্তু ভালো করে স্নান করে নিতে হবে। তাহলে প্রথম সপ্তাহে যদি আপনি মিরাকুলান দেন, তাহলে নেক্সট উইকে গিয়ে কিন্তু আপনাকে সুপার সোনাটা দিতে হবে। এইভাবে কিন্তু এই সময় যেহেতু এখন গাছের গ্রোয়িং পিরিয়ড, তাই গ্রোয়িং পিরিয়ডে কিন্তু কোনোভাবে এটা মিস করলে চলবে না। তাহলে প্রথম সপ্তাহে হচ্ছে মিরাকুলান এবং দ্বিতীয় সপ্তাহে হচ্ছে আপনার সুপার সোনাটা, তাহলে এইভাবে কিন্তু আপনার অল্টারনেটভাবে চালিয়ে যেতে হবে। আচ্ছা, এই তো গেল ভিটামিন বা পিজিআর। এরপরে কিন্তু আরেকটা ভাইটাল যে জিনিস, সেটা হচ্ছে কিন্তু পেস্টিসাইড। না, যখন এই নতুন নতুন এই যে নোট যেগুলো বেরিয়ে আসবে, তাই নোটগুলো যাতে আপনার থ্রিপসের অ্যাটাকে যাতে নষ্ট না হয়ে যায়। দেখুন আমার কাছে প্রচুর কিন্তু নোটস আছে, কিন্তু কোনো নোটস দেখুন কালো হয়ে মরে যায়নি বা খসে পড়েনি। তা এই সমস্ত নোটকে কিন্তু আপনি যত অ্যাক্টিভ রাখতে পারবেন, আসল ভাইটাল জিনিস কিন্তু এইখানে, এই নোটগুলোকে কিন্তু আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। তা এই নোটগুলোকে অ্যাক্টিভ রাখতে হলে কিন্তু আপনাকে সবার আগে যেটা করতে হবে, না কনফিডার 0.5 ml পার লিটার হিসাব করে নিয়ে কিন্তু প্রত্যেক 4 দিনের দিন, আবার বলছি প্রত্যেক 4 দিনের দিন আপনি খাবার না দেন কোনো অসুবিধা নেই, 2 দিন আপনার খাবার কম পড়ুক কিচ্ছু যায় আসে না, কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু এই মেডিসিন স্প্রেটা কিন্তু আপনাকে মিস করলে হবে না। তাহলে আবার বলি, কনফিডার 0.5 ml উইথ স্টিকার, এটা কিন্তু মিশিয়ে নিয়ে অতি অবশ্যই 4 দিনের দিন কিন্তু আপনাকে গাছে স্প্রে করতে হবে। এইটা যদি স্প্রে করেন তাহলে কিন্তু আমার যে সমস্ত গাছের মধ্যে আপনার এই যে নোটস বেরিয়ে আসবে, এই নোটস কিন্তু একটাও ওদের কালো হয়ে কোনো দিন আপনার খসে পড়বে না বা মরবে না। তা এইভাবে কিন্তু এই সময় গোলাপ গাছের যে অতি গুরুত্বপূর্ণ যে সমস্ত ভাইটাল যে পরিচর্যা, এই পরিচর্যাটা যদি চালিয়ে যেতে পারেন, তাহলে আজকে 10 দিন পর যে আপডেট দিচ্ছি বা আমার গাছের যে কন্ডিশান, তা এই গাছ মোটামুটি আরও 5 থেকে 7 দিন পর, অর্থাৎ নেক্সট যদি আরও 7 দিন পর আমি আপডেট দিই, তাহলে দেখবেন একেবারে পুরো গাছ কিন্তু পাতায় পাতায় ভরে গেছে, একদম পুরোপুরি কিন্তু ঝোপালো হয়ে যাবে। আর সবশেষে আরেকটা কথা বলি, না এই সমস্ত কিছু করার পরও কিন্তু আপনাকে প্রত্যেক দিন মোটামুটি 2 বার থেকে 3 বার, যদি 3 বার হয় খুব ভালো, আর যদি মিনিমাম 2 বার অন্তত সকালে বা বিকালের দিকে, একেবারে সন্ধ্যেবেলায় নয় কিন্তু রোদ থাকতে থাকতে, তার সকাল এবং বিকাল দুবেলা কিন্তু নিয়ম করে আপনাকে গাছের মধ্যে জল স্প্রেটা করতেই হবে। কারণ এই সময় যত আপনি গাছের মধ্যে জল স্প্রে করবেন, তত কিন্তু আপনার এই যে নতুন নতুন যে নোটস, তা এই নতুন নতুন নোটস কিন্তু বেরিয়ে আসবে। গাছের কাণ্ড যত সফট হবে, তাহলে গাছের কাণ্ড সফট হলে কিন্তু এই কাণ্ড ফেটে আপনি কিন্তু এই ধরনের নতুন নতুন কিন্তু শুটস বেরিয়ে আসা শুরু হবে। তা সেই জন্য কিন্তু এই জিনিসটা একদম মিস করবেন না, অবশ্যই কিন্তু সকাল বা সন্ধ্যা বা দুপুরে যদি সম্ভব হয় 3 বার অতি অবশ্যই কিন্তু গাছের মধ্যে জল স্প্রেটা করবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং পরবর্তী আপডেটের জন্য এই চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।